চলুন আজ এক অদ্ভুত আর অস্বস্তিকর রহস্যের গভীরে যাওয়া যাক। এমন একটা অনুভূতি যা হয়তো আমাদের অনেকের কাছেই পরিচিত, কিন্তু এটা নিয়ে সহজে কথা বলা যায় না। প্রশ্নটা কিন্তু খুবই সোজাসাপটা, তাই না? যদি কোনো কাজ ভুল হয়, যদি সেটা পাপ হয়, তাহলে সেই কাজটা করার পর মনে কেন এক ধরনের শান্তি বা একটা স্বস্তি নেমে আসে? এই যে একটা বিভ্রান্তিকর অনুভূতি, এটাই কিন্তু আজকের আলোচনার মূল রহস্য। সত্যি বলতে এই অনুভূতিটা ঠিক স্বাভাবিক শান্তির মতো না। এটা অনেকটা মাদকের মতো, যা কিছুক্ষণের জন্য সব দুশ্চিন্তা ভুলিয়ে দেয়। কিন্তু আমরা সবাই জানি এর শেষটা কতটা খারাপ। এটা আসলে একটা মোহ, যা দেখতে খুব আকর্ষণীয়, কিন্তু ভেতরে ভেতরে একটা ফাঁদ। তো এই অদ্ভুত অনুভূতির পেছনে আসলে কি লুকিয়ে আছে, চলুন সবার আগে আমরা বিজ্ঞানের চোখে দেখি আমাদের মস্তিষ্ক এই ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করে। বিজ্ঞান এটাকে একটা নাম দিয়েছে, ডোপামিন লুপ। ব্যাপারটা কি? যখনই কোনো নিষিদ্ধ কাজ করা হয়, আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন বের হয়, যা এক ধরনের ইনস্ট্যান্ট আনন্দ বা আরামের অনুভূতি দেয়। এটা আসলে ব্রেনের একটা কৌশল, যা আমাদের মানসিক চাপ থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করে, ব্যাস। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমাদের মন নিজেই এর জন্য যুক্তি দাঁড় করায়। নিজেকেই বোঝায় যে আরে এত স্ট্রেসের মধ্যে আছি, একটু তো আরাম দরকার। এই যুক্তিগুলো আমাদের ভেতরের অপরাধ বোধকে একদম চাপা দিয়ে দেয় আর ওই নকল শান্তিটাকে আরও মজবুত করে তোলে। তাহলে মূল পয়েন্টটা হলো, ডোপামিন যা দেয় তা হলো শান্তির একটা ফিলিং, আসল শান্তি না। এটা অনেকটা ধরুন ঘরের ফায়ার অ্যালার্মটা বন্ধ করে দেওয়ার মতো, আগুন নেভানোর মতো না। কিন্তু এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই সব না। এর পেছনে আরও গভীর এক আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে। আচ্ছা, এবার চলুন বিজ্ঞানের জগৎ থেকে একটু বেরিয়ে আধ্যাত্মিকতার গভীরে যাই। কোরআন এই বিষয়টাকে কিভাবে দেখে, যা আমাদের কেন প্রশ্নটার আরও গভীর একটা উত্তর দেবে। কোরআন এই পুরো প্রক্রিয়াটাকে বোঝানোর জন্য একটা অসাধারণ শব্দ ব্যবহার করেছে, জুইনা। এর মানে হল কোনো কিছুকে সুন্দর করে সাজিয়ে তোলা। মানে পাপটা কিন্তু নিজের আসল রূপে আসে না, বরং খুব আকর্ষণীয় একটা মুখোশ পরে আমাদের সামনে আসে। সূরা মুহাম্মদের এই আয়াতটা একবার দেখুন। আল্লাহ এখানে দুটো একদম আলাদা মানসিকতার মানুষের মধ্যে তুলনা করছেন। একজন যার কাছে সত্যটা একদম পরিষ্কার, আর অন্যজন যার কাছে তার নিজের খারাপ কাজগুলোকেই সুন্দর বলে মনে হচ্ছে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার খেয়াল করার মতো। কোরআন কিন্তু শান্তিপূর্ণ শব্দটা ব্যবহার করেনি, করেছে সুন্দর। দেখুন, পাপ কখনোই সত্যিকারের শান্তি দিতে পারে না, কিন্তু এটা নিজেকে খুব সুন্দর হিসেবে আমাদের সামনে তুলে ধরতে পারে। আর এটাই হলো সবচেয়ে বড় ফাঁদ। এই যে তথাকথিত শান্তি, এটা আসলে আত্মার এক ধরনের অসারতা বা অবশ হয়ে যাওয়া, এমন একটা অবস্থা যখন আমাদের ভেতরের নৈতিক কম্পাসটা কাজ করা বন্ধ করে দেয়। ভালো আর মন্দের মধ্যে পার্থক্য করার অনুভূতিটাই ভোঁতা হয়ে যায়। এই নকল শান্তির আড়ালে যে একটা নীরব ধ্বংসলীলা চলতে থাকে, এবার আমরা সেদিকে একটু নজর দেব, কারণ এর জন্য অনেক বড় মূল্য দিতে হয়। পাপকে বলা যেতে পারে একটা স্লো পয়জন বা ধীর গতির বিষের মতো। এটা বাইরে থেকে হয়তো বোঝা যায় না, কিন্তু ভেতর থেকে একদম ধীরে ধীরে সব কিছুকে ক্ষয় করে দেয় আর আত্মাকে বিষিয়ে তোলে। এই ক্ষয়টা সাধারণত ৩টা ধাপে হয়। প্রথমে হৃদয়ে মরিচা ধরে, যার ফলে সত্যকে চেনার ক্ষমতাটাই কমে যায়। এরপর জীবন থেকে ধীরে ধীরে বরকত চলে যেতে থাকে। আর সবশেষে সিজদার মতো গভীর এবাদতও কেমন যেন একটা অভিনয়ের মতো মনে হয়, প্রাণহীন। মনে কোনো অপরাধবোধ বা অনুশোচনা না আসাটা কিন্তু কোনো ভালো লক্ষণ না, বরং এটাই সবচেয়ে বড় শাস্তি। এর মানে হলো আল্লাহ হয়তো সতর্ক করাও বন্ধ করে দিয়েছেন এবং সেই ব্যক্তিকে তার নিজের খেয়াল খুশির উপর ছেড়ে দিয়েছেন। তাহলে প্রশ্নটা হলো, এই ধ্বংসের চক্র থেকে বেরিয়ে আসার উপায়টা কি? এই মোহ থেকে কিভাবে বাস্তবে ফেরা যায়? এই চক্রটা ভাঙার জন্য আসলে দুটো সহজ কিন্তু খুবই শক্তিশালী পদক্ষেপ নিতে হয়। প্রথমত, একদম সততার সাথে নিজেকে স্বীকার করতে হবে যে এই অনুভূতিটা মিথ্যা, এটা একটা মরীচিকা। আর দ্বিতীয়ত, কোরআনের দিকে ফিরে আসতে হবে, যা সত্য আর মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্যটা দেখিয়ে দেয়। নিজের নৈতিক কম্পাসটাকে আবার সচল করতে হবে। কারণটা সহজ, ব্যথা আমাদের সতর্ক করে, কিন্তু নকল শান্তি,
এটা আমাদের ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায় কোনো রকম বাধা ছাড়াই। শেষ করার আগেই এই প্রশ্নটাই রেখে যেতে চাই যে শান্তি আসলে শান্তি না, যে সৌন্দর্য আসলে কদর্যতারই একটা মুখোশ, সেই মরীচিকার পেছনে ছোটা কি সত্যিই মূল্যবান? উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হবে।